আল্লাহ তাআলা এই ঈমানদারের মাথায় কুদরতি হাত রাখবে। এরপরে বান্দাকে আল্লাহ তাআলা আস্তে করে জিজ্ঞেস করবে, তোর না ঈমান আছে, তুই মুমিন, তুই না আমার বান্দা, এত গুনাহ করছিলি কেন, এত অপরাধ করছিলি কেন? আল্লাহর রাসূল বলেন, বান্দা আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ ভুল হয়ে গেছে, বাস এই কথা বলবে। আল্লাহ তাআলা বলবেন, যা আমার কাছে, যেহেতু মাপ চেয়েছস তোরে মাফ করে দিলাম। এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন এবং বলবেন, আমার নাম সত্তার, আমি তোর গুনাহগুলাকে আমার সত্তার নাম দিয়া ঢাইকা দিলাম, কেউ জানবে না তোর গুনাহ আছে, আমি তোকে মাফ করে দিলাম। এই যে আল্লাহ তাআলা মায়াটা করবেন, এমনিই তো না, তার ঈমানের কোনো রং, কোনো কোয়ালিটি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। কিছু মানুষ আছে, এদেরকে আল্লাহ তাআলা দোজখে ফেলে দিবেন, এরা গুনাহগার, কিন্তু তার ঈমানের কোনো রং আল্লাহর কাছে পছন্দের আছে। আল্লাহ তাআলা তাকে দোজখে ফেলার পরে আবার দোজখ থেকে বাইর করবেন। জাহান্নামের ভেতরে হাদিসে আছে, দুইজন চিৎকার করতেছে, চেঁচামেচি করতেছে দোজখের ভেতরে। হাদিসে আছে আল্লাহ তাআলা দুজনকে দোজখ থেকে বাইর করে কাছে আইনা বলবেন, আয় এত আওয়াজ করছিলি কা, যা সোজা দোজখে যা, কোনো আওয়াজ করবি না, চুপচাপ থাকবি। তো বান্দা দুজন আবার দোজখের দিকে যাবে। এদের একজনকে আল্লাহ তাআলা বলবেন, যাইতে কইছি, আবার পিছনের দিকে ফিরা ফিরা যাস কেন, আয় কাছে আয়, কি জন্য আমার দিকে তাকাইলি? তো বান্দা বলবে, আল্লাহ আলেমদের মুখে শুনছি তোমার দয়া মহান, তুমি যদি আবার আমার উপরে দয়া করো, এ কারণে তোমার দিকে ফিরা ফিরা চাই, যদি আমি আবার মাপ পাওয়া যাই। আল্লাহ বলবেন, যা তোকেও মাফ করে দিলাম। কোন কারণ এমন হবে যার কারণে এই যে রহমত আল্লাহর আছে এটাও জানতো, খালি গান শুনতো না, ওয়াজও শুনতো। এটা ঈমানের একটা রং তার। সে জানে আল্লাহ পাকের রহমতের ভান্ডার অনেক বড়, এটা সে জানে। আর একজন যে যাইতেছে সে আর পিছনের দিকে তাকায় না, আল্লাহ তাআলা তাকে বলবেন, এই আমার রহমতের উপরে তোর বিশ্বাস নাই, এভাবে যাস কেন? বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে একটা হুকুমও মানি নাই, আজকের হুকুমটা মানবো না, আজকের হুকুমটা দোজখে যাইতে বলছেন, হুকুম পালন করতেছে। আল্লাহ বলবেন, যা তোর কাছে দেখি আমার হুকুমের দাম আছে, যা তোরাও মাফ করে দিলাম। এর ঈমানের কোনো একটা সাইড আল্লাহর পছন্দ, এই কারণে তাকেও দোজখ থেকে বের করে আল্লাহ তাআলা জান্নাত দিবে। মুসলিম শরীফের রিওয়ায়াত,
আল্লাহ তাআলা কিছু মুমিনকে তাদের গুনার কারণে দোজখে ফেলবেন ঠিক, কিন্তু তাদেরকে অজ্ঞান করে দোজখে ফেলবেন। মুসলিম শরীফের রিওয়ায়াত। অজ্ঞান করে কেন ফেলবেন? তার কোনো কারণে আল্লাহ তাকে পছন্দ করে, এ কারণে তাকে অজ্ঞান করে ফেলবেন দোজখের ভিতরে। ডাক্তার যেমন অপারেশন করার আগে অবাস করে, কেন অবাস করে? যেন এই রোগীর অপারেশন হবে কিন্তু সে যেন টের না পায়। তার দেহের উপরে শাস্তি হইতেছে কিন্তু সে টের পাইতেছে না। তার দেহ কাটা হইতেছে, সে টের পাইতেছে না। ড্রিল মেশিন দিয়া হাড্ডি সহ কাটতেছে কিন্তু ও টের পাইতেছে না, তাকে অজ্ঞান করা হয়েছে। এক জায়গার চামড়া আর এক জায়গায় লাগায়া তাকে প্লাস্টিক সার্জারি করতেছে। বান্দাকে অজ্ঞান করার কারণে ডাক্তার তাকে অজ্ঞান করেছে। এ কারণে তার যে হাত কাটা হচ্ছে, পা কাটা হইতেছে, এটা ওর খবর হইতেছে না। ওপেন হার্ট সার্জারি করেছে, বুকটা ফাইরা বুকের ভেতর থেকে অঙ্গ বাইর করে এটা কাইটা এটার ভেতরে রগ জোড়া লাগাইছে। এক জায়গার রগ আর এক জায়গায় নিয়ে লাগাইছে, বাইপাস করছে, রক্ত সঞ্চারণ পথ আলাদা করে দিয়েছে। গাটা কাইটা টুকরা টুকরা করছে কিন্তু তার খবর নাই। যখন অপারেশন শেষ তখন সে দেখে তার দেহের উপর একটা কিয়ামত হয়ে গেছে। ঠিক মুমিন বান্দার কিছু কিছু মুমিনকে আল্লাহ তাআলা দোজখে ফেলার আগে তাকে অজ্ঞান করে ফেলবে, তার গুনার শাস্তি হবে কিন্তু সে অচেতন থাকবে, অজ্ঞান থাকবে সে। আল্লাহ তাআলা এই বান্দাকে দোজখে ফেলতেছেন তাজকিয়াতান, তাকে পবিত্র করার জন্য। গুনাহ সহকারে তো আর আল্লাহর জান্নাতে যেতে পারবে না কেউ। হয়তো দুনিয়াতেই আল্লাহর কাছ থেকে ইস্তেগফার করে মাপ নিতে হইব, অথবা আখিরাতে আল্লাহ তাকে মাফ করতে হইব, অথবা আগুন দিয়ে তারে ধুইতে হইব। গুনাহ ধৌত করার পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, অথবা এর সাজা ভোগ কইরা গুনাহ ধৌত করা, দুই পদ্ধতি। সে দুনিয়াতে কখনো তওবার সুযোগ নেয় নাই, আলেমদের সান্নিধ্যে যায় নাই, দিনী কথা শোনে নাই। হাসরের মাঠে আল্লাহ তাআলা এবার তাকে আগুন দিয়া ধুইবেন তাজকিয়াতান, পবিত্রকরণের জন্য তাকে দোজখে ফেলবেন। এই যে পবিত্র করার জন্য তাকে দোজখে ফেললেন, তাকে অজ্ঞান করে ফেলবেন, তার গুনাহ ধুয়ে যাবে কিন্তু দেহ পুড়া যাবে কিন্তু সে অজ্ঞান। যখন গুনাহ ধৌত করা শেষ, এবার দোজখ থেকে আল্লাহ তাআলা বান্দাকে আবার বাইর করবেন। কালো পোড়া দেহটাকে আল্লাহ তাআলা নহরে হায়াতের পানি দিয়ে গোসল দিবেন। গোসল দেওয়ার সাথে সাথে তার গায়ের কালো চামড়াগুলো
বিভৎস হালত দূর হয়ে জান্নাতি যুবক যুবতীর আকৃতি আসবে। এবার আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এই যে আযাবও হইল, শাস্তিও হইল, কিন্তু সে অজ্ঞান। এইটা সব মুমিনের জন্য না। যার ঈমান পছন্দ হইছে, কোন দিক পছন্দের। কিছু মানুষ আছে তাদের ঈমান সুন্দর, এরা নামাজ না পড়লেও সময় মতো নামাজ পড়ে না, ইবাদত তাদের কম, কিন্তু তারা দিন ভক্ত, দিনের জন্য তারা সর্বস্ব বিলীন করতে প্রস্তুত থাকে। আছে না কিছু? মসজিদের খেদমত করে, মাদ্রাসার খেদমত করে, দিনের কাজ করে, ওয়াজ মাহফিল করতেছে, হ্যাঁ নিজে নামাজ পড়ে না, ওয়াজ করে। আছে না এরকম? কমিটির সদস্য মসজিদের, কিন্তু বেনামাজ, শুক্রবারে যায়। আল্লাহর ঘরকে ভালোবাসে, ঈমানের কোন একটা সাইড তার ভালো আছে। আওয়ামী লীগ করে, কিন্তু ইনু শাহরিয়ার মুরগি চোরা ভক্ত না, শাইখুল হাদিস ভক্ত। ঈমানের সাইড ভালো হইতে হয়। এটা কারোর একটু ভালো, এই ভালো হওয়ার কারণে গুনাহ খাতা আছে, কিন্তু আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবে তার এই গুণগুলোর কারণে। সুতরাং এই গুণগুলো হাসিল করা দরকার। এখন বলবেন দোজখের আগুনে পড়ার ক্ষমতা, দোজখের ভেতরে থাকার ক্ষমতা আমাদের তো নাই। এক মুহূর্ত দোজখের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। তাহলে দোজখ থেকে মুক্ত অবস্থায় জান্নাতে যাওয়ার কিছু লাইন আল্লাহ কি আমাদের দেয় নাই? দিছে। যে কোনো অপরাধী, তার অপরাধ অনেক, কিন্তু সে যদি খালিস তওবা করে, আল্লাহ তাআলা তওবার বরকতে তার জাহান্নাম মাফ করে দিবে। এখন যদি কেউ তওবা করে, আল্লাহ এখনই মাফ করে দিবে। এ কারণে ওয়াজ মাহফিলে গেলে তওবার নিয়তে যেতে হয়। প্রতি নামাজের পরে ইস্তিগফার পড়া হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা। কারণ কি? তওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে, তওবার মাধ্যমে। এ কারণে আল্লাহর রাসূল প্রতিদিন 100 বার তওবা করেছেন, 100 বার তওবা করেছেন, উম্মতকে তওবা করা শিখাইছেন। হে আমার উম্মতরা, তোমরাও তওবা করো। বুখারী শরীফে আছে 100 খুনের আসামি তওবার জন্য ঘর থেকে বের হইছে, আল্লাহ তারে মাফ করে দিছে। তওবা করার পরে যদি, তওবার জন্য ইরাদা করার পরেও যদি কারোর মৃত্যু হয়, তওবার ইরাদা, নিয়ত করছে তওবার, শরীয়তে ইসলামে নিয়তেরও একটা দাম আছে। যেমন কেউ হজের নিয়ত করছে, কেউ হজের নিয়ত করেছে, হজে সে যাইতে পারে নাই, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে হজের সওয়াব দান করছে।
আজকে নিয়ত করছে হজে যাবে, কালকে মারা গেছে, একটা হজের সওয়াব লয়ে মরে গেছে। আর যদি হজ কইরা ফেলায়, হজ করলে তো তাকে কমপক্ষে যে কোনো নেক আমলের সব বদলা আল্লাহ তাআলা 10 গুণ দান করে। কত গুণ দেয়? 10 গুণ। যে কোনো নেক আমল কেউ করল তো তাকে 10 গুণ সওয়াব আল্লাহ দান করে কমপক্ষে। কেউ নিয়ত করছে বাচ্চা থাকলে একটা মসজিদ করব, নিয়ত করে আলাইছে, কিন্তু এই নিয়তটা কারোর কাছে বলেও নাই, তার সন্তানরাও তার সম্পদ থেকে মসজিদটা বানায় নাই, সে পরের দিন মরে গেছে। কিন্তু নিয়তের এত দাম, নিয়তের কারণে এক পর্ব সব সে পাওয়া যাবে। ডান পাশের ফিরিস্তা বান্দা কোনো নেকির কাজের নিয়ত করার সাথে সাথে তাকে একটি সওয়াব দান করে, একটা নেকি দান করে। এখন কেউ নিয়ত করছে তওবা করো, আল্লাহর কাছে যেহেতু নিয়তেরও দাম, এক এলাকার থেকে তওবার জন্য আর এক এলাকায় যাইতেছে, অলির বাড়ির দিকে, বুখারী, রাস্তায় মরে গেছে, নিয়ত করছে না, নিয়তের কারণে সে তওবাকারীর দপ্তরে তার নাম, আল্লাহ তাআলা তার 100 খুনের গুনাহ সহকারে সব অপরাধ তার মাফ করে দিয়েছে নিয়তের কারণে। আর যদি তওবাটা কইরা আল্লাহ কেউ নিয়ত করে নাই, তওবাটা করছে, করলে তো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহকে নেকি দিয়া পাল্টায় আমলনামায় উঠায়া দিবে। তওবার নিয়ত করার সাথে সাথেও আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবে। এ কারণে সব সময় নেকির কাজের নিয়ত বেশি করা। নেকির কাজ যদি কেউ করে ফেলে তাইলে আলাদা সওয়াব, তওবা করে ফেলছে কেউ তো তার গুনাহকে আল্লাহ নেকির দ্বারায় পাল্টাবে, তাকে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, শব্দ ভূমিষ্ঠ সন্তানের মতো মাসুম বানায় দিবে। আর যদি তার ভেতরে কিছু আরো ভালো গুণ পাওয়া যায় তো আল্লাহ তাআলা তার কবর থেকে তাকে জান্নাতের মেহমানদারি শুরু করে দিবে। যেমন হিলিয়াতুল আউলিয়া কিতাবে আছে, সালেহ বুনানি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন নেককার বান্দা ছিলেন যিনি তাকবীরে উলার সাথে সব সময় নামাজ পড়তেন। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর তাকবীরে উলার নামাজ পড়ছেন। আজানের আগে 40 বছর তিনি মসজিদে প্রবেশ করেছেন। সাহাবেতে বুনানি তাকবীরে উলার সাথে নামাজ পড়তেন, আর নামাজের পরে বলতেন, আল্লাহ 5 বেলা নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, আওয়াবিন পড়া আমার নামাজের খাহেশ মিটে না। দুনিয়ার মাটিতে খাওয়ার ঝামেলা, গোসল করার ঝামেলা, পেশাব করার ঝামেলা, দুনিয়াতে অনেক কাজ করা লাগে, বেজাল। ও আল্লাহ, কবরে তো কোনো কাম নাই। দাফনের পর থেকে ইসরাফিলের বাঁশি পর্যন্ত লম্বা একটা সময়, এই সময়টা আমি ঘুমাইতে চাই না। হাদিসে আছে আল্লাহ তাআলা বান্দাকে বলবে, বান্দা দুনিয়াতে অনেক জেগেছ আমার জন্য, কবরে ঘুমের জন্য দিলাম, এখন ঘুমাও।
ইসরাফিলের বাঁশি বাজার আগে কেউ তোমাকে ডাকবে না। বাসরের ঘুম ঘুমাও, ফিরিস্তারা তাকে ঘুম পাড়ায় দিয়ে যাবে। আর সাবেতে বুনানি তিনি দোয়া করতেছেন, আল্লাহ আমি কিন্তু কবরের মধ্যে ঘুমাইতে চাই না, দুনিয়ায় ইবাদত কইরা আমার তৃষ্ণা মিটে নাই। আয় আল্লাহ, কবরে যেদিন আমি যাব, ওগো আল্লাহ, ইসরাফিলের বাঁশি পর্যন্ত তুমি আমাকে কবরের ভেতরে নামাজ পড়ার সুযোগ দিও। এইটা উনি দোয়া করতেন সব সময়। এই দোয়ার বরকতে ওনার নসিব এত ভালো, ওনার ইন্তেকালের কিছুদিন পরে বৃষ্টিতে কবর ভেঙে গেছে। সাহাবেতে বুনানি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির যুগের সমসাময়িক যুগের বুজুর্গ, যেমন পীরজি হুজুর, হাফিজি হুজুর, এক যুগের বুজুর্গ, ওনারা এরকম। তো ওনার কবর ভেঙে গেছে বৃষ্টিতে। বৃষ্টিতে যখন কবর ভেঙে গেছে, কবর ঠিক করার জন্য কিছু মানুষ মাটি টাটি দিয়া ভাঙ্গা কবরটা আবার ঠিক করে দিব, কবরের কাছে গেছে। কাছে যাইতেই দেখে কবরের যে ভাঙ্গা জায়গা, এই দিক দিয়া আলোকিত একটা সুরং দেখা যায়। ওইদিকে একজন আলেম দ্বীন ওই জামানার, উনিও বড় ওলি, উনি ওখান দিয়ে এমনি তাকাইছেন। তাকায় দেখে কবরের ভেতরে সাবেতে বুনানি, তার কবরটা একটা সুন্দর রৌশন প্রশস্ত জান্নাতের বাগান, জায়নামাজ বিছানো আছে, জান্নাতি জায়নামাজ, আর ওখানে উনি নামাজে দাঁড়ায় রয়েছে কবরের ভিতরে। আমল যদি কারোর ভালো হয়, তাহলে সেই কবে জান্নাতে তার আশা পুরা হবে তা না, কবরেও তার মনের আশা আল্লাহ পূরণ করে। আর যাদের আমল ভালো না, বদকারকে আল্লাহ অপছন্দ করে, আর নেককারকে আল্লাহ পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেকির কাজ বেশি করে মহান আল্লাহ তাদেরকে পছন্দ করে। নেকির কাজ যদি কেউ অন্যায়ভাবে করে, তাহলে ওই নেকির কাজ দিয়া নাজাত পাওয়া যায় না।